স্বপ্নকে সত্যি করারও কিন্তু একটা বিজ্ঞান আছে জানেন। আজকের এই আলোচনাটা ঠিক সেই বিষয়টা নিয়েই। চলেন শুরু করি। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে, তাই না? আমরা সবাই কত বড় বড় স্বপ্ন দেখি, কত কিছু করতে চাই, কিন্তু সত্যি বলতে কি, শুরুটা যতটা জোশ নিয়ে হয়, শেষ পর্যন্ত পৌঁছানোটা কিন্তু ততটা সহজ হয় না। আর আসল সত্যিটা হলো বেশিরভাগ মানুষই মাঝপথে হাল ছেড়ে দেয়। কিন্তু কেন কেন এমনটা হয় বলুন তো? সমস্যাটা আসলে কোথায়? এর পেছনে কিন্তু খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী একটা কারণ লুকিয়ে আছে। প্রথমেই চলুন বোঝার চেষ্টা করি আমাদের স্বপ্নগুলো কেন শুধু স্বপ্নই থেকে যায়। এর পেছনে এমন একটা অবাক করা কারণ আছে যেটা বেশিরভাগ লক্ষ্যকে তো শুরুই হতে দেয় না। ব্যাপারটা এমন না যে আমাদের প্যাশন বা বড় আইডিয়ার কোনো কমতি আছে, না। আসল যে জিনিসটার অভাব সেটা হলো একটা ডেডলাইন, মানে একটা নির্দিষ্ট সময়সীমা। হ্যাঁ, বিশ্বাস করুন, শুধু এই একটা জিনিসই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে ক্যালেন্ডারের উপর লেখা ছোট্ট একটা তারিখ সবকিছু আমূল বদলে দিতে পারে। এটাই হলো ওই সময়সীমার আসল জাদু। মানে সহজ কথায় বলতে গেলে সময়সীমা ছাড়া একটা লক্ষ্য আর একটা স্বপ্ন দুটোই আসলে একই জিনিস। এমন একটা স্বপ্ন যা হয়তো কোনো দিনই সত্যি হবে না। একটা ডেডলাইনই কিন্তু একটা সাধারণ ইচ্ছাকে একটা সত্যিকারের লক্ষ্যে পরিণত করে। তো একটা ডেডলাইন ঠিক করলে ঠিক কি হয় দেখুন। প্রথমত, এটা মনের মধ্যে একটা পজিটিভ চাপ তৈরি করে, একটা তাগিদ তৈরি করে। দ্বিতীয়ত, এটা আমাদের ওই যে আজ না কাল করব স্বভাবটা আছে না, ওইটাকে একদম দূরে ঠেলে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা আমাদের অবচেতন মনকেও কিন্তু কাজে লাগিয়ে দেয়। ব্রেন তখন বুঝতে পারে যে কাজটা সিরিয়াস, আর সেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের সমাধান খুঁজতে শুরু করে। একটু ভেবে দেখুন তো, যখন জানা থাকে যে হাতে মাত্র 10 দিন সময় আছে, তখন মন বা শরীর যতই বলুক একটু আরাম করি, ওই লক্ষ্যটাই যেন একটা চুম্বকের মতো আমাদের টেনে নিয়ে যায়। সময়টাই যেন পেছন থেকে একটা ধাক্কা দিতে থাকে। আচ্ছা, সময়সীমা তো ঠিক করা হলো, কিন্তু এখানেই শেষ না। আরেকটা মস্ত বড় ফাঁদ আছে, আর সেটা হলো অবাস্তব লক্ষ্য ঠিক করা। মানে খুব কম সময়ে অনেক বড় কিছু করে ফেলার চেষ্টা। এটাও কিন্তু ব্যর্থতার একটা বড় কারণ। এটা আমাদের প্রায় সবার সাথেই হয়। শুরুর দিকে প্রচণ্ড উৎসাহ আর জোশের মাথায় আমরা খুব অল্প সময়ে একেবারে পাহাড় সমান একটা লক্ষ্য ঠিক করে ফেলি। এই ফাঁদে কিন্তু আমরা অনেকেই পা দিই। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটা অবাস্তব লক্ষ্য হলো একদম 0 থেকে 1 বছরে মিলিয়নিয়ার হয়ে যাওয়া। শুনতে তো দারুণ লাগে, তাই না? কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটা প্রায় অসম্ভব। অন্যদিকে একটা বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে আগামী 1 বছরে নিজের যা আয় সেটাকে দ্বিগুণ করা। দেখুন, এটাও কিন্তু কঠিন, কিন্তু অসম্ভব না। এটা অর্জন করা সম্ভব। আর সমস্যাটা হয় ঠিক এই জায়গাতেই। যখন কেউ এমন একটা অবাস্তব লক্ষ্য নিয়ে এগোয় আর স্বাভাবিকভাবেই ব্যর্থ হয়, তখন সে একদম ভেঙে পড়ে। সব মোটিভেশন, সব উৎসাহ হারিয়ে যায়। ফলাফল, পুরো পরিকল্পনাটাই মুখ থুবড়ে পড়ে। তার উপায়টা কি? সঠিক রাস্তা কোনটা? সঠিক রাস্তা হলো বাস্তবসম্মত পরিকল্পনা করা, আর ছোট ছোট জয়ের মাধ্যমে একটু একটু করে মোমেন্টাম আর আত্মবিশ্বাস তৈরি করে সামনে এগিয়ে যাওয়া। আত্মবিশ্বাস তৈরির এই পথটা কিন্তু বেশ সহজ। 1. প্রথমে খুব ছোট আর অর্জন করার মতো একটা লক্ষ্য ঠিক করুন। 2. সেটা পূরণ করুন। 3. এই ছোট জয় থেকে যে আত্মবিশ্বাসটা আসবে সেটাকে পুঁজি করুন। আর 4. ওই আত্মবিশ্বাস নিয়েই পরের আরেকটু বড় লক্ষ্যটার দিকে এগিয়ে যান। মনে রাখতে হবে, সাফল্যেই কিন্তু আরও বড় সাফল্য নিয়ে আসে। তো আসল কথাটা হলো, শুধু আকাশ পাতাল ভাবলে তো চলবে না। নিজের বর্তমান ক্ষমতা, পরিস্থিতি সবকিছুকে মাথায় রেখে বাস্তবতার ওপর দাঁড়িয়ে পরিকল্পনাটা সাজাতে হবে। তাহলে এতক্ষণ আমরা যা কিছু জানলাম সেগুলোকে এবার কাজে লাগানোর পালা, তাই না? চলুন আজ থেকেই আমাদের লক্ষ্যগুলোকে একটু নতুন করে দেখি, নতুন করে সাজাই। এই পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এটাই, একটা সঠিক সময়সীমা আর একটা বাস্তবসম্মত পরিকল্পনা। এই দুটোই হলো সাফল্যের চাবিকাঠি। শুধু কি করতে চাই তা ভাবলে হবে না, কত দিনের মধ্যে করতে চাই সেটাও ঠিক করতে হবে। এবার একটু ভাবুন তো, জীবনের আগামী একটা বছরের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটা কি হতে পারে? কোন জিনিসটা আপনি সত্যি সত্যি অর্জন করতে চান?